ভক্তি শক্তি, সাহস আর নির্ভয়তার এক অবিনাশী প্রতীক। এমন একজন অস্তিত্ব যিনি যুগের পর যুগ এই পৃথিবীতে বিরাজমান। তিনি চিরঞ্জীব, তিনি সর্বব্যাপী। তিনি হলেন পবনপুত্র মহাবীর হনুমান। আমরা চলে গেছি, আবার কেউ আসবে। যিনি অনাদি অনন্ত, তিনি আজও আমাদের মাঝে আছেন এবং থাকবেন যতদিন এই সৃষ্টি শেষ না হয়। মহাবীর হনুমানজির শক্তির কাহিনী তো আমরা ছোটোবেলা থেকেই শুনেছি। কীভাবে তিনি শিশু বয়সে সূর্য দেবতাকে ফল মনে করে গিলে ফেলেছিলেন। ভেবে দেখেছেন কখনো? এই গল্পটা কেবল পৌরাণিক নয়, এটা প্রতীক ভয়কে জয় করার, শক্তির প্রতীক। যে জ্বলন্ত সূর্য ভয়ঙ্কর দুর্দান্ত, সেই সূর্যকে এক শিশু যদি ফল ভাবে, তাহলে তার মধ্যে কতটা নির্ভীকতা ছিল। আপনার মতে এই গল্পটি আপনার জীবনে কী শিক্ষা দেয় তা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আমরা অনেকেই হনুমান চল্লিশা মুখস্থ করি, কিন্তু চল্লিশা কেবল মুখস্থ করার বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। শ্রী গুরুচরণ সরোজরাজ এই প্রথম চৌপাতাতেই লুকিয়ে আছে জীবনের অমূল্য দর্শন। এতে বলা হয়েছে, আমি জ্ঞানহীন, তাই পবনপুত্রের স্মরণে আমি শুরু করি। এখানে আত্মসমর্পণ এক অপূর্ব শিক্ষা রয়েছে। যখন আপনি হনুমান চল্লিশা পড়েন, তখন সেটা এক শব্দে অনুভব করেন। চোখ বন্ধ করে হনুমানজির রূপ কল্পনা করুন। দীপ্তিময় চোখ, বীর মুখ। মনে মনে অনুভব করুন তিনি আপনার সামনে বসে আছে। যখন আপনি ভক্তির সঙ্গে চালিসা পাঠ করবেন, তখন দেখবেন আপনার ভিতরে এক নতুন শক্তির উন্মেষ ঘটেছে। আপনার ভয় দূর হচ্ছে, আপনি সাহসী হচ্ছেন। আপনি কখনো কি চালিসা পাঠ করে এমন শক্তির অনুভব করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করবেন। হনুমানজির জীবনে দুটি মূল স্তম্ভ, প্রেম ও ভক্তি। তিনি সীতামাতাকে মা, লক্ষ্মণকে বড় ভাই এবং রামকে প্রভু জেনে সারা জীবন নিঃস্বার্থ সেবা করে গেছেন। আজকের দিনে আমরা যদি কেউ উপকার করে, আমরা বিনিময়ে কিছু আশা করি, কিন্তু হনুমানজি শুধুই দিয়েছেন সেবা, ভালোবাসা এবং নিরাপত্তা। তিনি কখনোই কোনো সম্পর্ক থেকে কিছু চাননি, বরং তার ভক্তি ছিল নিখাত এবং নিঃস্বার্থ। মহাবীর হনুমান ব্রহ্মচারী ছিলেন, তাই হিন্দু নারী তাকে নিজের পুত্ররূপে দেখে থাকেন। তিনি কখনোই কোনো নারীর প্রতি মোহ পোষণ করেননি, কেবল সীতার প্রতি মাতৃস্নেহ দেখিয়েছেন। নারীদের জন্য হনুমানজি এক সুরক্ষার প্রতীক, এক ভরসার আশ্রয়, এক পুত্র স্নেহের মহাবল রূপ। যখনই আপনি নিজের মধ্যে অসহায় অনুভব করবেন, ভয় পান, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, একবার ভেতর থেকে বলুন, জয় বজরংবলী। নিজের মধ্যে পরিবর্তন টের পাবেন। হয়তো বাস্তব বদলায় না সঙ্গে সঙ্গে, কিন্তু আপনি বদলে যান। আপনার ভিন্নভাবে ভাবেন, কাজ করে যেতেন। আপনি কোনো পরিস্থিতির মধ্যে হনুমানজির নাম স্মরণ করেছেন, তার নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ধরা যাক আপনি একজন ছাত্র, পরীক্ষার চাপ, ভবিষ্যতের ভয়, কিছুতেই সহজ মনে হচ্ছে না। প্রতিদিন সকালে উঠে 5 মিনিট হনুমান চল্লিশা পড়ুন। প্রদীপের জ্বালিয়ে শান্ত হয়ে মনের ভেতরে তার রূপ কল্পনা করেন, পাঠ করুন। 7 দিনের মধ্যে দেখবেন আপনার মধ্যে এক মানসিক ভারসাম্য ও সাহস বেড়ে গেছে। পেশা জীবনে পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতায় হনুমানজির আদর্শ আপনাকে শক্তির দিশা দেখাবে। বলা হয়, যেখানে রামকথা হয় সেখানেই হনুমানজি উপস্থিত থাকেন এবং তাকে যে ডাকে তিনি তা সাড়া দেন। তাই ভয় পেয়ে নয়, বিশ্বাসে ডাকুন, কারণ তিনি কেবল শক্তির প্রতীক নয়, তিনি এক ভরসা, আশ্বাস যে তুমি